শিব চতুর্দশী উপলক্ষে মেলা। এইবার আমি ফার্স্ট আসলাম। তো দেখেন অনেক ভক্ত সমাগম হয়েছে, প্রচুর ভক্ত। সেই রাত থেকে আজকে এখন বাজে 11টা, আমরা এখন উঠা শুরু করবো। তো দেখি উপরে উঠে নামতে কতক্ষণ সময় লাগে, আমাদের সাথে থাকে। এটা চন্দ্রনাথে ওঠার একটা পয়েন্ট। এখানে এসে ভিড় লেগে গেছে। মোটামুটি এই পাশে ফাঁকাই ছিল, মোটামুটি এই পাশে ভিড়। এই সাইডটাতে অনেক ভিড় লেগে গেছে। নামবেন? ধরতে হবে? জল খাক, জল খাইলে কিছু হয় না। জল খাই বাবার নামে দিবেন, সমস্যা নেই। জয় জয় মৃত্যুঞ্জয়কে। বাবা কি ভিড়! পুরো রাস্তা ফাঁকা পেলাম, এখানে এসে ভিড়। এখানে এত ভিড় লাগলো কেন? বলে বাম বলে বাম বলে বাম বলে বাম বাম বলে বাম বাম বলে বাম 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 বলে। আমরা এখন বিরূপাক্ষ মন্দিরের এখানে। দেখুন এখানেও প্রচুর ভিড় ছিল, আর এত ভিড়ের জন্য আমি ভিতরে ঢুকতে পারিনি। জীবন মরণ খেলা, চন্দ্রনাথ যেতেই হবে, যে কোনো কিছুর বিনিময়ে। ভাই কি বললেন? মূল লাইন অনেক বড়, তাই সবাই এদিক দিয়ে উঠে যাচ্ছে। কোটি কোটি মানুষ। তো তারপরে আমি আর এত ভিডিও করার সময় পাইনি। চন্দ্রনাথ থেকে এক সিঁড়ি নিচে যাওয়ার পরে আমাদের এখানে যারা পুণ্যার্থী ছিল তাদেরকে ইকো পার্কের ভিতর দিয়ে রাস্তা দেখিয়ে দেওয়া হলো বের হয়ে যাওয়ার জন্য। তো ইকো পার্কের ভিতর দিয়ে যাওয়ার কারণে আমরা যে ব্যাগ রেখে গিয়েছিলাম চন্দ্রনাথের নিচে, সেটা নেওয়ার জন্য আবার আমাদেরকে ভিড় ঠেলে এই চন্দ্রনাথের দিকে যাওয়া লাগলো। এবং এটা প্রায় অনেকেরই, কারণ চন্দ্রনাথ দেখার পরে পার্কের ভিতর দিয়ে সবাইকে বের হয়ে যেতে বলছিল। তো এটা কেউ জানতো না, যারা পরে উঠছে, যারা ব্যাগ রেখে গিয়েছিল নিচে, পরে তাদেরকে আবার মেলার ভিতরে ঢুকতে হয়েছে। এটা আমাদের রাত্রে মেলার ভিতরে শেষ যাওয়া ছিল। তারপরেই আমরা ব্যাগ নিয়ে এসে আবার রাতের গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।